নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। আজ যে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি এটি কিন্তু একদম কারেন্ট ভিডিও। এই যে কালকের ভিডিওটি তোমরা আজ দেখতে পাচ্ছ। যাই হোক, চলো এই ভিডিওটি সকালটাই শুরু করেছিলাম একদম ভোরের দিকে। মানে এখন তো শীত পড়ে গেছে, এখন 6টার সময় মনে হয় ভোরবেলা। এখন বাজে 6টার সময় দেখতেই পাচ্ছ চা নিয়ে বসে পড়েছি। আর আমার পিছনে কিন্তু বরমশাই এখনও ঘুমাচ্ছে। আমি উঠে পড়েছি 5টা 40-এর দিকে। উঠে ঘুম থেকে উঠে উঠোন ঝাঁট দিয়ে হাত মুখ ধুয়ে এসে রান্নাঘর পরিষ্কার করে এই যে কাকা শ্বশুরকে চা করে দিলাম। সাথে আমিও 1 কাপ নিয়ে বসলাম সারাদিনের এনার্জির জন্য। কারণ এই চাটা খেয়ে এখন আমাকে সারা দিন দৌড়াতে হবে, বিশেষ করে এই সকালটা। আজ থেকে বড়মশাই অন্য এক জায়গায় কাজে যাবে, তো সকালবেলা রুটি নেবে না, ভাত নিয়ে যাবে। তো সেই কারণে এখন ভাত করতে গেলে 2-3 রকমের তরকারিও করতে হবে। তাই যেহেতু এখন আমাকে অনেকটাই দৌড়াতে হবে, সাথে ঘরের কাজগুলোও সারতে হবে। আর ওদিকে আমার জল ভরারও একটা তাড়া থাকে। জল তো থাকবে 6:30 থেকে 8:30 পর্যন্ত। তো অতএব আমাকে রান্না করতে করতেই দৌড়ে দৌড়ে কাজ করতে হবে, আবার সেই আগের মতো দৌড়াতে হবে। সেই জন্যই ভাবলাম চলো নিজের একটু এনার্জি ড্রিঙ্ক খেয়ে নিই। চাটি আমি বড্ড এনার্জি পাই চা খেয়ে। চা প্রেমী মানুষ তো, ছোটো থেকেই চাটা বড্ড ভালোবাসি। এই জন্য কোথাও গিয়ে কিছু পাই না পাই একটু যেন মনটা চা চা করে। চা পেলেই মনটা একদম খুশিতে ভরে ওঠে। ওই জন্য সকালবেলায় একটুখানি চা খেয়ে লেগে পড়লাম ঘরের কাজে। এখন এই উঠোন না, ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ যেহেতু রান্না বসাবো। রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন এই বাসি ঘরগুলো ঝাঁট দিয়ে তারপরে চাল বার করবো ঘরের থেকে। ঘর না ঝাঁট দিয়ে চাল বার করতে নেই, এটা আমরা শুনে আসছি, বাসি ঘর তো। তাই বাসি ঘর ঝাঁট না দিয়ে চাল বার করতে নেই। তারপরে ঘর ঝাঁট দিয়ে বাসি নাইটি চেঞ্জ করে এখানে চলে এসেছি রান্নাঘরে। ভাতও বসিয়ে দিয়েছি আর সোয়াবিনও বসিয়ে দিয়েছি। এখনও কিন্তু সূর্য মামা উকি দেয়নি, মেঘলা মেঘলাই হয়ে রয়েছে। আর এখানে সোয়াবিনটাও বসিয়ে দিয়েছি। তারপরে ভাবলাম চলো শুধু সোয়াবিনের তরকারি তো দেওয়া যাবে না, আর একটা কিছু দিতে হবে। তো দেখলাম ঘরেই হাফ লাউটা পড়ে আছে, সেটাই আমি এখানে কাটতে বসলাম। কালকে রাতে এটা কেটে রাখা হয়েছিল না, কারণ এটা করব বলে মনস্থির করা হয়েছিল না। সকালবেলা ভাবতে ভাবতেই এটা ভাবলাম যে চলো তাহলে এটাই ভেজে দিই পোস্ত দিয়ে। তো সেই জন্যই ওখানে সোয়াবিন সিদ্ধ হচ্ছে, মোটামুটি হয়েই গেছে। তো আমি ভাবলাম যে চলো তাড়াতাড়ি করে একটু লাউটা কেটে নিই, লাউ কাটতে খুব একটা বেশি সময় লাগে না। তো সেই জন্যই আমি এখানে লাউটা কাটতে বসেছি। আর আজকে সকালবেলায় বড়মশাইকে করে দেবো সোয়াবিনের তরকারি আর লাউ দিয়ে পোস্ত দিয়ে ভাজা, আর একটা ডিমের অমলেট দিয়ে দেবো। তারপরে বেলাতে বড়মশাই গেছে মাছ আনতে, মাছ নিয়ে আসবে, সেটা বেলাতে রান্না করব দুপুর আর রাতের জন্য। আর আজ আসবে আমাদের বাড়ি অতিথি, মানে অতিথি না, আমার খুব কাছের মানুষ, আমার মা। তার আসার কথা আছে রাতের বেলা। সে আসবে তার জামাইকে দেখতে। তার জামাই দাঁত তুলেছিল, সেই কারণে। আর সেই দাঁত তোলার ভিডিওগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেহেতু এতদিন ভিডিও শেয়ার করিনি। তো বড়মশাই দাঁত তুলেছে গত সোমবারে। তো আজ প্রায় 7 দিন মতো হয়ে গেল দাঁত তুলেছে। তাই মা আর সময় পায়নি। আজ আসবে মা বড়মশাইকে একটু দেখতে। তো ভাবলাম চলো, রাতে তো মা বলেছে একটু রান্না করে আনবে, সে কী রান্না করে আনবে জানি না। সেই জন্য আমি দুপুরের মতনই মোটামুটি করেছি, রাতের মতনও করেছি, কিন্তু খুব বেশি করে করব না, কারণ যেটুকু আনবে আমার মনে হয় বাড়ির সবার হয়ে যাবে। আমাদের বাড়ির থেকে যখন যতটুকু খাবার আসে বাড়ির সবার জন্যই আসে, কখনোই মেয়ে জামাই হিসেব করে কখনোই কোনো খাবার কোনো জিনিস আমার বাড়ির থেকে পাঠানো হয় না। যা পাঠানো হয় সবার জন্যই পাঠানো হয়। যাই হোক, মা তো সন্ধেবেলা আসবে, এখন আমি আমার কাজটা করি। আর এখানে আমার সোয়াবিনটাও সিদ্ধ হয়ে গেছে। তো চলো সকালবেলা এখন অনেকটাই দৌড়ঝাঁপ করতে হবে। এখন এই রান্না করতে করতে যাব জল ভরতে। আমার স্নানের জল, ঠাম্মার স্নানের জল সব রোদে দেবো, বাথরুমে জল ভরবো, সবটাই এই রান্না করতে করতে করব। কিন্তু এত কিছু ভিডিও করা আমার পক্ষে সম্ভব না, তাই যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি।
এই যে সকালে রান্না করতে হবে বলে সমস্তটা কেটে বেছে রেখেছিলাম। এখানে ভাত ফুটে গেছে, সোয়াবিনটাও মোটামুটি ভাজা প্রায় হয়ে গেছে। আর ওখানে দেখতেই পেলাম আদা রসুন সব আমি আগের থেকেই ছাড়িয়ে রাখি, তবে পেস্ট করে রাখি না, তবে ছাড়িয়ে ছাড়িয়ে এরকমভাবে এয়ারটাইট করে ফ্রিজে রেখে দিই। আর ওখানে আলুটাও ভাজা হয়ে গেছে, আর ওই লাউটা কেটে রেখেছি, ভাতটা নামিয়ে লাউটা বসাবো। তারপরে এই যে পেঁয়াজগুলো কাল রাতে ছাড়িয়ে রেখেছিলাম। এখানে বড়মাসের ভাতটাও জোড়াতে দিয়েছি, মানে ঠান্ডা হতে দিয়েছি, তবে ঠান্ডা হয়ে গেলে টিফিনে ভরবো। আর এখানে দেখো আমার লাউটাও হয়ে গেছে, ক্যামেরাতে একটু কেমন সাদা সাদা লাগছে, তবে হলুদটা ঠিকঠাকই আছে। এরপর একটু পোস্ত দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। আর এখানে হয়ে গেছে সোয়াবিনের তরকারিটাও। আর এখানে দেখো সমস্ত রান্নাবান্না কমপ্লিট। বড়মাসের টিফিনটাও আমি প্যাক করে নিয়েছি, সাথে একটা ডিমের অমলেটও করে দিয়েছিলাম পরে। তারপরে বড়মশাই চা খেয়ে বেরিয়ে যাওয়ার পরে আমি আসলাম ঘরের কাজ করতে। এখনও রান্না করতে হবে, তার আগে ঘরের বিছানাগুলোকে তুলে নিই, ঘরের কাজগুলো করে নিই। আজ আর ঠাকুরের কোনো কাজ করব না, সমস্যা আছে, মেয়ে মানুষ তো সমস্যা তো হবেই, বুঝতেই পারছো, কোনো অপশান নেই। তাই আজ আর ঠাকুরের কোনো কাজ করব না। বিগত 7 দিন ঠাকুর এখন না খেয়েই থাকতে হবে তাকে। যাই হোক চলো, এখানে কানে দেখছো গোজা রয়েছে, একটু আগে আমি আমার মায়ের সাথে কথা বলছিলাম, তাই হেডফোনটা কানে গোজা রয়েছে। তারপরে মায়ের সাথে কথা বলতে বলতেই মা ফোন রেখে দেওয়াতে আমার আর হেডফোনটা মানে নামানোর সময় হয়নি, মানে মনেই ছিল না। বিছানা গুছিয়ে চলে এসেছিলাম, যে বাসনগুলো হয়েছিল রান্না করার পর, চা খাওয়ার পর, সেগুলো মেজে নিয়েছি। কারণ একবারে সব মাজতে গেলে আবার তো একবার রান্না করতে হবে, একবারে সব মাজতে গেলে অনেক বাসন হয়ে যাবে। তাই ভাবলাম চলো এগুলো মেজে নিই। তারপরে এখন এগুলো মাজা হয়ে গেছে, এগুলো এখন উপর দিয়ে তারপরে যাব মাছ ধুতে। আজকে এনেছে বাটা মাছ, তাও আবার ছোটো ছোটো, যেটা আমার ভীষণ পছন্দের, কারণ ওই মাছগুলো খেতে ভীষণ টেস্টি হয়। তো ওই মাছ অনেকগুলো, তো তাই এখন ধুতে হবে সেগুলো ভালো করে পরিষ্কার করে। বড়মশাই মাছগুলো কেটে এনেছে, তবে ধোয়া হয়নি। আমি ওগুলোকে এখন ভালো করে ধুয়ে তারপরে রান্না করব। তো চলো তোমাদের সাথে একদম দেখা হবে রান্নাঘরে গিয়ে, বাকি কাজগুলো তাড়াতাড়ি করে নিই। এই যে দুপুরে রান্নাবান্না কমপ্লিট, মাছটা ঝাল করেছি একটুখানি, আর একটু মুসুরের ডাল করেছি পাতলা করে, আর সকালে তো লাউ ভেজেই রেখেছিলাম। তারপরে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে বাকি বাসনগুলো মেজে নিলাম, সকালের খাওয়া দাওয়া তারপরে দুপুরে রান্না মিলিয়ে সব যা বাসন হয়েছিল সেগুলোও মেজে নিলাম। এখানে মেজে নিয়ে বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমার কিন্তু বাসন ধুতে প্রচুর জল লাগে। আমি অল্প জলে কোনো রকমে কাজ করতে পারি না, অনেকেই হয়তো পারে, তবে আমার মনে হয় বাসনের মনে হয় নোংরা লেগে আছে, যে কারণে আমি বারবার ধুতে থাকি। এই কারণে আমার জল খরচা প্রচুর হয়। তবে এটা আমি চেষ্টা করি কমাতে, কারণ কি বলো তো, ওই মনে ঘিন ঘিন করে না, ওই জন্য আর পারি না। তো যাই হোক চলো, ওই যারা পরিষ্কার করে কাজ করতে চায় না তাদের এই একটা সমস্যা, তারা যেমন তেমন করে কাজ করতে পারে না। আর আমি প্রথম থেকেই এরকম, সেটা হয়েছে শুধুমাত্র আমার দিদুনের জন্য, দিদার থেকেই শেখা সমস্ত কাজবাজ। আমার দিদাও ছিল ভীষণ পরিষ্কার, আর যদি বেঁচে থাকতো তোমাদেরকে দেখালে তোমরা হয়তো বুঝতে পারতে, কিন্তু সে তো আর বেঁচে নেই। যাই হোক, যেখানেই থাকুক সে ভালো থাকুক। এখানে আমার বাসনগুলোও মাজা হয়ে গেছিলো, আর পরে আমার ভাসুর চা খাওয়াতে তার কাপটাও এখন মেজে নিয়েছিলাম। এখন এই যে এখন এইগুলো করে নিয়ে এখন ঠাকুমা শাশুড়কে আগে স্নান করাবো, তারপরে ঘর মুছবো, তবে স্নানে যাব। চলো তোমাদের সাথে তাহলে একেবারে সন্ধেবেলা দেখা হবে। এখন আর সেরকমভাবে কোনো ভিডিও বানাবো না, তার কারণ হলো এখন আমার অনেকটা কাজ আছে, আর শরীরটাও অতটা ভালো না। তো এখানে বাসনগুলো ধুয়ে নিয়েছি, এখন এই বালতিটাতে একটু রান্নার জল ভরে নেব, রান্নার জলটা ভরতে দিয়ে তারপরে বাকি কাজগুলো হবে। চলো তোমাদের সাথে একদম সন্ধেবেলায় দেখা হবে, টাটা। এই যে সন্ধেবেলা চা করে নিয়ে যাচ্ছি, ঠাকুমা শাশুড়িকে দিয়ে দিয়েছি, তবে আসার কথা ছিল মার, এসেছে আমার দাদা। তার কারণ হলো
আমার মায়ের আজকে হাত কেটে গেছে, একটা অ্যাক্সিডেন্টলি মিক্সারে হাত কেটে গেছে। মায়ের প্রচণ্ড ব্যথা, আর আমার মায়ের সুগার আছে, যে কারণে মা আসতে পারেনি। তবে মা যে খাবারটি অনেক কষ্ট করে বানিয়েছে হাত কেটে যাওয়ার পরে, সেটি দাদা দিতে এসছে, মায়ের পরিবর্তে দাদা এসছে। তবে শুনে মনটা বড্ড খারাপ হয়ে গেল। আমার মায়ের তো এমনিতেই সুগার, তারপরে হাত কেটেছে, তার মধ্যে এখন ঠান্ডা পড়েছে, কি করে যে সেই হাতটা ঠিক হবে কে জানে। ভাবছি কাল একটু দেখতে যাব, তবে আজ আর মনটা মানছে না। তবে খবরটা অনেক দেরিতে পেয়েছি, যদি যখন হয়েছে তখনই একটু খবর দিত, তাহলে হয়তো আজকে বিকালেই গিয়ে দেখে আসতে পারতাম। দাদা যখন এসছে তখন বাজে সন্ধ্যা, মানে রাত 8টা। সেই সময় আর মাকে দেখতে যাওয়া সম্ভব ছিল না আমার পক্ষে, কারণ হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ি এখন বড্ড অসুস্থ। আর দাদা আসার আগেই আমার ভাসুর বাড়ির থেকে বেরিয়ে গেছিলো, ভাসুর কাকা শ্বশুর সবাই বেরিয়ে গেছে। তারা বাড়িতে থাকলে তাদের কাছে ঠাকুমাকে রেখে হয়তো যেতে পারতাম, কিন্তু তারা বাড়িতে না থাকায় আমি আর আজকে যেতে পারিনি। তবে আজ মনটা বড্ড ছটফট করছে মাটার জন্য, যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কেউ আমাকে খবর দিল না। চলো, মা অনেক কষ্ট করে খাবারটি বানিয়েছে, মায়ের মন তো মানেনি, খাবারটা আবার পাঠিয়েও দিয়েছে। আজ করেছিল মা একটু পোলাও, মানে মা এটা মা করেনি, এটা করতে গিয়েই মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টটা কীভাবে হয়েছে সেটা তোমাদের কাল জানাবো, কাল মাকে দেখতে যাব। আর এখানে বানিয়েছে মা, বৌমণি বানিয়েছে একটুখানি পনির আর পোলাও। এটা বানাতে গিয়েই অ্যাক্সিডেন্ট হয়েছে, আর আমার বৌমণি এগুলো এত ভালো বানাতে পারে না, তাই একটু পোলাওটা এমন হয়েছে। তো চলো, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আর তোমরা সবাই একটুখানি আমার মায়ের জন্য প্রে করো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।